সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, রেশন ডিলারের জন্য আজকে আমি দেখাবো যে কোন কোন ডিস্ট্রিক্টে ক তারিখ থেকে শুরু হয়েছে রেশন ডিলার অ্যাপ্লাই এবং ক তারিখে শেষ হবে অ্যাপ্লাই ডেট, সেটি আমি আপনাদেরকে সম্পূর্ণ ভালোভাবে দেখাচ্ছি আজকে ভিডিওর মাধ্যমে। ভিডিওটি খুবই ইনফরমেটিভ হবে, অবশ্যই ভালো করে দেখে নেবেন যে আপনার কোন ডিস্ট্রিক্টে বাড়ি, আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে রেশন ডিলারের জন্য আবেদন করতে চাচ্ছেন, সেই ডিস্ট্রিক্টে কবে আবেদন শুরু হয়ে গেছে এবং কবে শেষ হবে সেটি দেখে নেবেন। তবে একটি কথা মনে রাখবেন, সেটি হচ্ছে অ্যাপ্লিকেশন শেষ হওয়ার 2-4 দিন আগে আপনারা আবেদনটি সম্পূর্ণ করে নেবেন, না হলে শেষের থেকে কিন্তু একটু সার্ভারের প্রবলেম থাকে, অ্যাপ্লিকেশন করতে পারবেন না, সমস্যা হতে পারে। তার জন্য আমি বলছি আপনারা অ্যাপ্লিকেশন শেষ হওয়ার 4-5 দিন আগে আপনারা সম্পূর্ণ করে নেবেন, শেষের দিকে করতে যাবেন না। শেষের দিকে করতে গেলে সার্ভার প্রবলেম থাকে, অনেকে সাবমিট করতে পারেন না, অনেকের হতাশা হয়ে যান। ঠিক আছে, তাই আপনারা আগেই সাবমিট করে নেবেন। তো চলুন, আপনারা কোন ডিস্ট্রিক্টে কবে আবেদন করতে পারবেন সেই তারিখগুলো একে একে দেখে দিচ্ছি সম্পূর্ণ বিস্তারিতভাবে। নর্থ 24 পরগনা থেকে আবেদন শুরু হয়ে গেছে রেশন ডিলারের জন্য। গোপালনগর থানা এবং গোপালনগর 1 জিপিতে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়ে গেছে 4/2/2025, আবেদন শেষ হচ্ছে 20/3/2025 মধ্যে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। তারপরে নর্থ 24 পরগনা যে বনগণ থানা, তার অন্তর্গত জিপি হচ্ছে কাল্লুরপুর, সেখান থেকে আবেদন শুরু হয়ে গেছে। আবেদন শুরু হয়ে গেছে 4/2/2025 এবং আবেদন শেষ হচ্ছে 20/3/2025, এর মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। তারপরে নর্থ 24 পরগনা থেকে গাইহাটা থানার ধমরাপুর 1, এখান থেকে আবেদন শুরু হয়ে গেছে। আবেদনের ডেট হচ্ছে দেখতে পাচ্ছেন 4/2/2025 এবং আবেদন শেষ হচ্ছে 20/3/2025, এর মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। তারপরে নর্থ 24 পরগনার যে রয়েছে গাইহাটা থানায়, সেটা হচ্ছে ইচ্ছাপুর 1, সেখান থেকে আবেদন শুরু হয়ে গেছে। আবেদনের ডেট 4/2/2025, আবেদন তারিখ শেষ হচ্ছে 20/3/2025, এর মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। তারপরে আবার নর্থ 24 পরগনার যে রয়েছে বনগণ থানা, সেখানে জিপি নাম্বার হচ্ছে 0022, এই অন্তর্গত আবেদন শুরু হয়ে গেছে। আবেদনের তারিখ হচ্ছে 4/2/2025 এবং আবেদন শেষ হচ্ছে 20/3/2025, এর মধ্যে সম্পন্ন করে নিতে হবে। তারপরে নর্থ 24 পরগনার যে হাবড়া থানা, সেখান থেকে শুরু হয়ে গেছে। সেই আবেদন করতে হবে 4/2/2025 এবং আবেদনের শেষ হচ্ছে 20/3/2025, এর মধ্যে আবেদনটি সম্পূর্ণ করে নিতে হবে। তারপরে নর্থ 24 পরগনার যে হাবড়া থানা, হাবড়া থানার যে রয়েছে, সেখান থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। নর্থ 24 পরগনা থেকে প্রায় অনেকগুলো আবেদন শুরু হয়ে গেছে। আবেদনের ডেট কিন্তু সেম রয়েছে। এর মধ্যে আবেদনগুলো সম্পূর্ণ করে নিতে হবে। তারপরে আবার দেখতে পাচ্ছেন নর্থ 24 পরগনার যে থানা রয়েছে, সেটাতে শ্মশান, শ্মশানে বারাসাত 1, 2 সেখানে রয়েছে। সেইখান থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। আপনারা অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। আবেদন শুরু হওয়া এবং শেষ হওয়ার তারিখ কিন্তু একই রয়েছে। তারপরে রয়েছে হচ্ছে নর্থ 24 পরগনা, সেটা হচ্ছে হলো বাদুড়িয়া থানা। বাদুড়িয়া থানা থেকে কিন্তু আবেদন করতে পারবেন। বাদুড়িয়া থানার যে জাদুরিয়াহাটি দক্ষিণ, এখান থেকে আবেদন শুরু হয়ে গেছে। আবেদনের ডেট কিন্তু সম্পূর্ণ সেম তারপর রয়েছে। পূর্ব মেদিনীপুর থেকে আবেদন শুরু হয়ে গেছে, সেটা হচ্ছে পাটাশিপুর, সেখান থেকে আবেদন করতে পারবেন। আবেদনের তারিখ হচ্ছে হলো 4/2/2025, আবেদন শেষ হচ্ছে 20/3/2025, এর মধ্যে আবেদন সম্পন্ন করে নিতে হবে। তারপরে আবার দেখতে পাচ্ছেন পূর্ব মেদিনীপুর এগরা যে থানা রয়েছে, সেই থানার যে জুমকি জুমকি রয়েছে, সেই জুমকি ওয়ার্ড থেকে কিন্তু আবেদন করতে পারবেন। সেই আবেদনের ডেট কিন্তু একই রয়েছে, এর মধ্যে আবেদনটি করে নিতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন পূর্ব মেদিনীপুর, সেখান থেকে কিন্তু আবেদন করতে পারবেন। থানা হচ্ছেন এগরা, এগরা থেকে আবেদন করতে পারবেন। জিপি হচ্ছে হলো সাবরাডে, সাবরাডে থেকে আবেদন করতে পারবেন। আবেদনের ডেট কিন্তু একই রয়েছে 4/2/2025 এবং 20/3/2025। তারপরে রয়েছে পূর্ব মেদিনীপুর থানা, কিন্তু এগরায় রয়েছে। এগরা এবং ওয়ার্ড নাম্বার রয়েছে, জিপি নাম্বার রয়েছে 2 এবং 3, এখান থেকে আবেদন করতে পারবেন। আবেদনের ডেট কিন্তু একই রয়েছে। এই ডেটের মধ্যে আবেদনটি সম্পন্ন করে নিতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ থেকে আবেদন করতে পারবেন। ভগবান গোলা থানার অন্তর্গত, জিপি নাম্বার হলো সুন্দরপুর, সেখান থেকে আবেদন করতে পারেন। আবেদনের ডেট হচ্ছে 30/1/2025 এবং শেষ হচ্ছে 15/3/2025, এর মধ্যে আবেদনটি সম্পূর্ণ করে নিতে হবে। তারপরে মুর্শিদাবাদ ভগবান গোলা, ভগবান গোলা থেকে কিন্তু অনেকগুলো আবেদন করতে পারবেন। আবেদনের ডেট কিন্তু সেম রয়েছে, সেই অনুযায়ী কিন্তু আবেদনটি করে নেবেন। ঠিক আছে, মুর্শিদাবাদ থেকে যারা রয়েছেন তারা অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আবার মুর্শিদাবাদ রয়েছে, সেটা হচ্ছে জিয়ানগঞ্জ, জিয়ানগঞ্জ থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। মুকুন্দবাগ, মুকুন্দবাগ থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের ডেট কিন্তু একই রয়েছে।
তারপরে রয়েছে মুর্শিদাবাদ থেকে, আবার মুর্শিদাবাদ থেকে রয়েছে সেটা হচ্ছে মুর্শিদাবাদ থানা, মুর্শিদাবাদ জেলা, সেটা নবাবগ্রাম থেকে কিন্তু আবেদন করতে পারবেন। আবেদন ডেট কিন্তু একই রয়েছে 30/1/2025 এবং 15/3/2025 এর মধ্যে আবেদনটি সম্পন্ন করে নিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ লালগোলা থেকে আবেদন করতে পারবেন। এই আবেদনগুলো অবশ্যই আপনারা করে নেবেন, ঠিক আছে? আবেদনের ডেট কিন্তু একই রয়েছে। মুর্শিদাবাদ লালগোলা যে বাহাদুরপুর রয়েছে, বাহাদুরপুর সেখান থেকে আবেদন করে নিতে পারবেন। তারপরে আবার মুর্শিদাবাদ নবগ্রাম থানার যে অন্তর্গত গুড়া পাশিলা নবগ্রাম রয়েছে সেখান থেকেও কিন্তু আবেদন করতে পারবেন। আবেদনের ডেট কিন্তু একই রয়েছে 30/1/2025 এবং 15/3/2025 এর মধ্যে আবেদন সম্পূর্ণ করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা মালদা থেকে আবেদন শুরু হয়ে গেছে। মালদার যে গাজল থানা রয়েছে, গাজল থানার গাজলের 1 যে জিপি নাম্বার রয়েছে সেখান থেকে আবেদন করতে পারেন। আবেদনের তারিখ হচ্ছিল 24/1/2025, শেষ হচ্ছে 9/3/2025 এর মধ্যে আবেদন সম্পূর্ণ করতে হবে। এবং মালদা থেকে যারা আবেদন করবেন তাদের আবেদনের ডেট কিন্তু একই রয়েছে 9/3/2025 লাস্ট ডেট। এবং মালদা যে রয়েছে কালিকাচক থেকে আবেদন করতে পারবেন। তো আপনারা অবশ্যই উত্তর লক্ষ্মীপুর থেকে আবেদন করতে পারবেন মালদার। তারপর আবার নর্থ 24 পরগনা থেকে আবেদন করতে পারবেন। নর্থ 24 পরগনা যে রয়েছে বিসপুর থানার যে ওয়ার্ড নাম্বার 6 রয়েছে সেখান থেকে আবেদন করতে পারবেন। আবেদনের তারিখ কিন্তু আগের আপনারা যেটা দেখেছিলেন সেম রয়েছে, কিন্তু 7/2/2025 শুরু হয়েছে। তারপরে মালদা থেকে দেখতে পাচ্ছেন মালদা যারা আবেদন করবেন মালদা থেকে আবেদন করতে পারবেন ইংলিশ বাজার থেকে, এবং আবেদনের তারিখ হচ্ছে 24/1/2025, শেষ হচ্ছে 9/3/2025 এর মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। তারপরে আবার যারা মালদা থেকে করবেন মালদা থেকে ইংলিশপুরে যে মিল্কি ওয়ার্ড রয়েছে মিল্কি ওয়ার্ড থেকে আবেদন করতে পারবেন। আবেদন শেষ হচ্ছে 3/9/2025, শুরু হচ্ছে 24/1/2025 এর মধ্যে আবেদন সম্পূর্ণ করে নিতে হবে। তারপরে আবার মালদা যে বৈষ্ণবনগর রয়েছে বৈষ্ণবনগরে বেদরাবাট বৈষ্ণবনগর শাহাবানা চক থেকে আবেদন করতে পারবেন। আবেদনের তারিখ হচ্ছে 24/1/2025 এবং শেষ হচ্ছে 9/3/2025 এর মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। নর্থ 24 পরগনা যে স্বরূপনগর থানা রয়েছে স্বরূপনগর থানার অন্তর্গত জিপি হচ্ছে কালঝুরিতে আবেদন শুরু হয়ে গেছে। আপনারা আবেদন করতে পারবেন 4/2/2025 এবং 20/3/2025 এর মধ্যে শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি আবেদনটি করে নেবেন। তারপরে আবার দেখতে পাচ্ছেন যে হাওড়া থেকে আবেদন শুরু হয়ে গেছে। ডোমজুর থেকে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের ডেট হচ্ছে 10/2/2025 এবং শেষ হচ্ছে 26/3/2025 এর মধ্যে আবেদনটি সম্পূর্ণ করে নিতে হবে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আবার আলিপুরদুয়ারে আবেদন শুরু হয়ে গেছে। আলিপুরদুয়ার এবং তাপসী যে খাতা রয়েছে তাপসী খাতা থেকে আবেদন শুরু হয়ে গেছে। আবেদনের ডেট হচ্ছে 24/1/2025, আবেদন শেষ হচ্ছে 9/3/2025 এর মধ্যে কিন্তু আবেদন সম্পূর্ণ করতে হবে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদে যে ভারতীপুর রয়েছে ভারতীপুর থেকে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন শুরু হচ্ছে 30/1/2025 এবং আবেদন শেষ হচ্ছে 15/3/2025 এর মধ্যে কিন্তু আবেদনটি সম্পন্ন করে নিতে হবে। এবং তারপর আপনারা দেখতে পাচ্ছেন বীরভূমে যে রয়েছে শান্তিনিকেতন থানার অন্তর্গত 5, 6, 7 ওয়ার্ডে আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন শুরু হচ্ছে 30/1/2025, আবেদন শেষ হচ্ছে 15/3/2025 এর মধ্যে কিন্তু আপনাদের আবেদনটি সম্পূর্ণ করতে হবে। তারপরে রয়েছে নর্থ 24 পরগনা যে বিসপুর থানা রয়েছে বিসপুর থানার অন্তর্গত 6 নম্বর ওয়ার্ডে আবেদন শুরু হয়ে গেছে 7/2/2025 এবং শেষ হচ্ছে 23/3/2025 এর মধ্যে আবেদন সম্পূর্ণ করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে নর্থ 24 পরগনা থেকে বিসপুর থানার অন্তর্গত ওয়ার্ড নাম্বার 5 এখানে আবেদন করবেন 7/2/2025 এবং আবেদন শেষ হচ্ছে 23/3/2025 এর মধ্যে আবেদন সম্পন্ন করে নিতে হবে। তো যে সমস্ত ডিস্ট্রিক্টের কথা বলা হলো অবশ্যই সেই ডিস্ট্রিক্টগুলো থেকে যারা বিলং করবেন সেই ডিস্ট্রিক্টগুলো থেকে অবশ্যই আপনার আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। আপনারা বুঝতে পারলেন যে কোন ডিস্ট্রিক্টে কবে থেকে শুরু হচ্ছে এবং আপনারা কোন ডিস্ট্রিক্টে বিলং করছেন, অর্থাৎ আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছেন সেই ডিস্ট্রিক্টের নাম অবশ্যই কমেন্টে লিখবেন। সেই ডিস্ট্রিক্টের কোন ব্লকে কোন ভিলেজে রেশন ডিলার নিয়োগ হচ্ছে সেটি কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব। আরেকটি কথা মনে রাখবেন, যে ডিস্ট্রিক্টের নামগুলো বলা হচ্ছে সেই ডিস্ট্রিক্টের সেই জায়গায় যদি আপনার জমি থাকে, আপনার যে বাড়ি যদি অন্য কোথাও থাকে, তবু কিন্তু আপনি সেখানে রেশন ডিলারের জন্য আবেদন করতে পারবেন, ঠিক আছে? তো এইভাবে রেশন ডিলার আবেদন করার জন্য সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা আছে আমার এই চ্যানেলে, আপনারা সেগুলো একটু দেখে নেবেন। যদিও আপনারা বুঝতে না পারেন অবশ্যই আপনারা কমেন্টে বলবেন, সে বিষয়ে কিন্তু আমি ভিডিও তৈরি করব আপনাদের উপকারের জন্য, ঠিক আছে?
আপনাদের উপকারের জন্য, আপনাদের ভালোর জন্য আমি ভিডিওগুলো তৈরি করে দেব। অবশ্যই সেই ভিডিওগুলো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। আমি প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য তৈরি করি, তাই ভিডিওগুলো একটু দেখবেন, লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন। তো চলুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।